কলকাতার যে দর্শকগুলো আছে আমাদের এই নাটকগুলো ভালোভাবে তারা উপভোগ করে এবং অনেকে আমাকে ফোন করে এবং তারা বাংলাদেশি নাটক দেখে এবং লাভ বাংলাদেশি নাটককে তারা ভালোবাসে এবং আমি অনেকের সাথে কথা বলেছি। আমি এখন রূপনগরের সেটে আছি। খুব একটা ট্র্যাজেডি, আজকে যে দৃশ্যগুলি হচ্ছে খুব ট্র্যাজেডি। রিয়ার স্বামী মারা গিয়েছে, বাধ্য হয়ে মেয়েটা এবার রিয়া এই বাসায় চলে এসছে। এখন ভাই বোনের যে কান্না, ভাই বোনের যে ভালোবাসা, বোনটাকে ডেভেলপ করার চেষ্টা করছে, হাসানোর চেষ্টা করছে, কিন্তু বোনটা স্বামীর কাছে পড়ে আছে। স্বামীর সেই মৃত্যু দেহ তার চোখে সবসময় ভেসে আসছে। খুব ট্র্যাজেডি সিনগুলি আজকে। তো এখন এই নাটকটা দেখতে দেখতে প্রায় 120 পর্ব 25 পর্ব অনিয়ার হয়ে গেল। তো ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ শিল্পীদের, ধন্যবাদ চ্যানেল দীপ্তকে। তো দীপ্তটা নাটকটা প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে 6 দিন যাচ্ছে সন্ধ্যা 7টায়। তো আলহামদুলিল্লাহ দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি এবং সবাই ভালো অভিনয় করছে এবং যার যার চরিত্র সে তারা নিজেরা চরিত্রের মাঝে ডুবে আছে। প্রত্যেকটি শিল্পী সবাই ভালো করেছে। আসলে আমি যেভাবে শিডিউলগুলো ভাগ করি, আমার আগে থেকে শিডিউলগুলো করা থাকে এবং এই নাটকে অনেক শিল্পী আছে, অনেক শিল্পী আছে। আমার প্রত্যেকটি নাটকেই শিল্পীর সমাগম বেশি থাকে এবং আমি ওইভাবেই কাজ করি এবং প্রত্যেকটা শিডিউল মেনটেন করে কাজ করি এবং এতে করে আমার কোনো সমস্যা হয় না। এই নাটকে আসলে অনেকগুলো ধারা আছে এবং অনেকগুলো আম, প্রত্যেকটা ফ্যামিলির এক একটা গল্প আছে এবং সেই গল্প টান টান উত্তেজনাকর, কারো দুঃখ, হাসি, কান্না, দুঃখ, বেদনা, অনেক কিছু, মানে সব কিছু মিলেই এই গল্পটা এবং সব কিছু একটা প্যাক্ট একটা গল্প, মানে সব কিছু আছে এখানে। এখানে ফান আছে, সিরিয়াস আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে, সব কিছুই আছে, যার কারণে তো দর্শকরা লুফে নিচ্ছে নাটকটা এবং আগামীতেও ইনশাল্লাহ আরও ভালো টান টান উত্তেজনা আসছে সামনের গল্পে। আমাদের দেশের নাটক আসলে এই কলকাতার যে দর্শকগুলো আছে আমাদের এই নাটকগুলো ভালোভাবে তারা উপভোগ করে এবং আমাদের দেশীয় নাটক কলকাতার আমার আমার অনেক ভিউয়ার্স আছে যে কলকাতায়, এবং অনেকে আমাকে ফোন করে এবং তারা বাংলাদেশি নাটক দেখে এবং লাভ বাংলাদেশি নাটককে তারা ভালোবাসে এবং আমি অনেকের সাথে কথা বলেছি। সিরিয়াল নাটক করেছি প্রায় 250-300-র মতো হবে, সিঙ্গেল নাটক করেছি প্রায় 600-700-র মতো হবে। তো আমার এর মাঝে দীপ্ত টেলিভিশনে আমার একটা সিরিয়াল গিয়েছিল বকুলপুর, ওটা বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছিল এবং আমার প্রত্যেকটা নাটকেই দর্শক জনপ্রিয়তা পায়। আশা করছি দর্শক ভালোভাবে গ্রহণ করে। আসলে আমি সমসাময়িক যে ঘটনাগুলো আছে বা আমাদের দর্শকগুলো যে ঘটনাগুলো তারা পছন্দ করে বা দর্শক গল্পের মাঝে ডুবে থাকতে পারে, এমন গল্পই আমি চুজ করি। আলহামদুলিল্লাহ আমি সেই 97 থেকে এখন পর্যন্ত এই মিডিয়ায় আছি। এই মিডিয়া মিনবাই আমি টেলিভিশন মিডিয়ায় আছি। এর আগে আমি ফিল্ম ছিলাম, ফিল্মের ডাইরেক্টর ছিলাম। এই আর কি, দর্শকের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি এবং দর্শকরা সাদরে গ্রহণ করছে এবং গল্পগুলো ওই টুইস্ট দেওয়ার চেষ্টা করছি আমার গল্পের মধ্যে।